সবাই কেমন আছেন? ওকে, আজকে আমরা রিসেন্টলি গুগল আপডেট করেছে এরকম একটি জিনিস খুব কেয়ারফুলি খেয়াল করব। সেটা হচ্ছে যে গত 25 তারিখ, ডিসেম্বর 25 তারিখ 2017 সালের ডিসেম্বরের 25 তারিখ একটা রিসেন্টলি গুগল একটা খুব সিক্রেটলি একটা লিঙ্ক, আনন্যাচারাল লিঙ্ক পেনাল্টি ইম্পোজ করছে। যারা আসলে আনন্যাচারাল লিঙ্ক নিচ্ছে সবসময় বড় বড় ওয়েবসাইট থেকে, হতে পারে সেটা ছোট ওয়েবসাইট বা বড় ওয়েবসাইট। সো এটা নিয়ে আসলে আলোচনা করব। তো বিভিন্ন ফোরাম দেখলাম, বিভিন্ন ওয়েবসাইট টুলস দেখলাম, বিভিন্ন ব্লগ পড়ে যেটা বুঝলাম যে ডিসেম্বরের ঠিক এক্স্যাক্টলি আজকে হচ্ছে কত তারিখ, আজকে 29 তারিখ, ডিসেম্বরের 25 তারিখ এই লিঙ্ক পেনাল্টিটা ইম্পোজ করছে গুগল। এবং এটা করছে হচ্ছে বড় বড় সাইট যারা বেসিক্যালি স্কলারশিপ লিঙ্কস, তারপর হচ্ছে বিভিন্ন জায়গা থেকে গেস্ট পোস্ট লিঙ্কস, তারপরে হচ্ছে লিঙ্ক পেনাল্টি, আনন্যাচারাল লিঙ্ক পেনাল্টি। ধরেন আপনার সাইটটা হচ্ছে জুসার নিয়ে, ঠিক আছে, কিন্তু আপনি একটা এডুকেশন রিলেটেড সাইট যেটার সাথে জুসারের কোনো সম্পর্ক নাই, সেখান থেকে লিঙ্ক নিয়ে আসছেন, অথবা এমন কোনো গভ সাইট যেটার সাথে আসলে জুসারের কোনো সম্পর্ক নাই। সো এটা হচ্ছে টোটালি আনন্যাচারাল লিঙ্ক, এবং গুগল আসলে এটা একটা হিউজ একটা পেনাল্টি বলা চলে। গুগল এটা দিয়ে সবাইকে বুঝাইছে যে তোমরা যে লিঙ্ক বিল্ডিং করছো সেটা হতে পারে অনেক ভালো ভালো সাইট থেকে, অনেক বড় অথরিটেটিভ সাইট থেকে, কিন্তু এটা ন্যাচারাল না হওয়ার কারণে তোমার সাইটটা গন হয়ে যেতে পারে। আমরা যদি 10 বিস্ট সাইটটা দেখি, যেটা রিসেন্টলি পেনাল্টি খেয়েছে এবং দে হ্যাভ রিকভার্ড অ্যাজ ওয়েল। যেটা আমি দেখেছি যে তাদের লিঙ্ক প্রোফাইল যে খুব খারাপ তা না, খুব খারাপ যে তা না, বাট যেটা হয়েছে যে তারা প্রচুর স্কলারশিপ লিঙ্ক বিল্ডিং করেছিল, এবং দ্যাটস ওয়াই দে গট হিট বাই গুগল। ওকে, সো এটার পাশাপাশি স্কলারশিপ লিঙ্কসের পাশাপাশি ম্যাট ডিগিটে একটা স্ক্রিনশট শেয়ার করছে, তার একটা রিসার্চ শেয়ার করছে, সেটা আমি আপনাদেরকে একটু দেখাতে চাই। সেটা হচ্ছে যে সে অনেকগুলো সাইট নিয়ে অ্যানালাইসিস করছে, এবং যারা রিসেন্টলি এই 25 তারিখে হিট হয়েছে গুগলের কারণ, গুগল পেনাল্টি দিচ্ছে যেসব সাইট, এরকম 90টা সাইট নিয়ে সে একটা রিসার্চ করছে, এবং রিসার্চ করে খুঁজে বের করছে যে কোন ধরনের লিঙ্কের কারণে তারা পেনাল্টি খেয়েছে। এখানে দেখেন যে টিয়ার টুতে স্প্যামিং করছে এরকম 7টা সাইট 25 তারিখে পেনাল্টি খাইছে। স্কলারশিপ লিঙ্ক নিয়েছে এরকম 19টা সাইট, মানে 90টা সাইটের মধ্যে 19টা সাইটে পেনাল্টি খাইছে হচ্ছে শুধু স্কলারশিপ লিঙ্কসের জন্য। তারপর হচ্ছে নিশ এডিটস, নিশ রিলেটেড স্প্যামিংয়ের জন্য খাইছে 9টা, ইউজিং পিবিএনের জন্য 14টা, গেস্ট পোস্টিংয়ের জন্য অথবা এডিটোরিয়াল লিঙ্কের জন্য 21টা। দ্যাটস রিয়েলি রিয়েলি অ্যালার্মিং। হ্যাঁ, সো এই যে এই যে একটা রিসার্চ, এখান থেকে কিছু জিনিস আমাদের একটু বুঝতে হবে। সেটা হচ্ছে যে টিয়ার 2তে যে স্প্যামিংয়ের কথা আমরা বলি, সেটা এখন থেকে আর করা যাবে না। স্কলারশিপ লিঙ্ক 1-2টা সর্বোচ্চ, তার বেশি নেওয়া যাবে না, ঠিক আছে। নিশ স্প্যামিং করা যাবে না, বিভিন্ন নিশ রিলেটেড সাইটে যে প্রচুর স্প্যাম করা, শুধু নিশ রিলেটেড সাইট থেকে লিঙ্ক নিয়ে আসা, এরকম করা যাবে না। ন্যাচারাল রাখতে হবে। পিবিএন খুব কেয়ারফুলি ইউজ করতে হবে। এডিটোরিয়াল লিঙ্কস আর গেস্ট পোস্টস, ঠিক আছে। গেস্ট পোস্টিংয়ের জন্য আমরা খুব ব্যস্ত থাকি, বাট গেস্ট পোস্টিংটাও এখন অ্যালার্মিং। গুগল এটা ধরে ফেলছে যে মানুষ আসলে গেস্ট পোস্ট করে জাস্ট ফর লিঙ্কস, নাথিং এলস। হ্যাঁ, সো এই জিনিসটা আমরা মোটামুটি অ্যাভয়েড করার চেষ্টা করব। এই ধরনের লিঙ্কগুলো খুব পপুলার, আমরা এই ধরনের লিঙ্ক ইউজ করতে হবে, বাট একটু কেয়ারফুলি, অনেক বেশি ডাইভার্সিফাই করে, অনেক বেশি ন্যাচারাল রেখে, যত ভালো ন্যাচারাল রাখা যায়, যত বেশি ন্যাচারাল রাখা যায়। ধরেন আপনি শুধু পিবিএন করেন, ইটস রিয়েলি রিয়েলি হার্মফুল। শুধু পিবিএন না, মিক্স ইট আপ। হ্যাঁ, শুধু গেস্ট পোস্ট না, মিক্স ইট আপ, ঠিক আছে। যত বেশি মিক্স করবেন তত বেটার। শুধু স্কলারশিপ লিঙ্ক না, মিক্স ইট আপ। হ্যাঁ, তো এখন একটু দেখি যে আসলে এই যে 10 বিস্ট সাইট তারা কীভাবে রিকভার করলো। আমরা যদি একটু এইচডিএফসি যাই এবং 10 বিস্টটা একটু ওপেন করি এবং তাদের লিঙ্ক প্রোফাইলটা দেখি, তাহলে আমরা মোটামুটি অনেক কিছু বুঝে যাব যে আসলে হোয়াট দে হ্যাভ ডান রিসেন্টলি। হ্যাঁ, আমরা যদি ব্যাকলিংসটা একটু দেখি, ওকে, এখানে দেখেন সব লাইভ লিঙ্কগুলো আছে।
বাট আমরা যদি হিস্টোরিক্যাল লিঙ্কসগুলো দেখি তাইলে আমরা তাদের লিঙ্ক প্রোফাইলটা একটু ভালো করে দেখতে পারবো এবং দেখাচ্ছি আপনাদেরকে যে আসলে সে পেনাল্টিটা রিকভার করলো কীভাবে। ওকে, এখানে দেখেন এক্সটার্নাল স্কলারশিপ লিস্টিংস, খুব ভালো একটা সাইট, DR60, URL রেটিং 48 এবং তার লস্ট লিঙ্ক রিমুভ, আই মিন লিঙ্কটা সে ওদেরকে মেল করে রিমুভ করাইছে। হ্যাঁ, tarleton.edu থেকে লিঙ্ক রিমুভড, USO othal.edu link removed, WP theme director link removed, backlink থেকে link removed, UH.edu থেকে লিঙ্ক রিমুভড। আই মিন সে প্রচুর এডু স্কলারশিপ লিঙ্ক বিল্ডিং করেছিল এবং সবগুলো সে রিসেন্টলি রিমুভ করেছে 2-1 দিনের ভিতরে, এবং দ্যাটস ওয়াই হি গট ব্যাক অন দ্য পজিশন। ঠিক আছে, দ্যাটস ওয়াই এখানে দেখেন প্রচুর এডু লিঙ্ক করছিল। আমরা যদি নিউলি লস্ট লিঙ্কগুলো একটু দেখি তাহলে আমরা এক কথায় বুঝে যাব যে আসলে আচ্ছা, এখান থেকে একবারে দেখানো মুশকিল, এখান থেকে দেখি একটু নিউ লস্ট। এখানে দেখেন মানে স্প্যামি যতগুলো লিঙ্ক ছিল তার সবগুলো থেকে সে লিঙ্ক রিমুভ করেছে। সো দিস ইজ গুড থিং, দিস ইজ এ গুড থিং লাস্ট 7 ডেইজে। সো সে কীভাবে রিকভার করলো যদি আমি এক কথায় বলি, সে স্প্যামি যত লিঙ্ক ছিল সবগুলোকে সে ম্যানুয়ালি বলছে, তাদের ওয়েবসাইটে নক করছে যে তুমি আমার লিঙ্কটা রিমুভ করে দাও, রিমুভ করছে। দেন সে কী করছে, গুগলকে একটা আর বাকি লিঙ্কগুলো যেগুলো হচ্ছে স্প্যামি লিঙ্কস, ঠিক আছে, যেগুলো স্প্যামি লিঙ্কস না আই মিন এই যে এখানে দেখেন এগুলো সব স্প্যামি লিঙ্কস, ঠিক আছে, এগুলো সে কী করছে, সে ডিজেবল করছে। ডিজেবল কীভাবে করবো আমরা, গুগল ডিজেবল টুল একটা, এটা ইউজ করতে পারেন আপনারা, ডিজেবল লিঙ্ক টুলস, এবং পাশাপাশি যেটা করবেন গুগল রিকনসিডারেশন রিকোয়েস্ট। সব কিছু করার পরে আপনার আনন্যাচারাল লিঙ্কগুলো রিমুভ করার পরে আপনি যেটা করবেন গুগল রিকনসিডারেশন রিকোয়েস্ট টুল আর পেজ। ওয়েবমাস্টার টুল থেকে আপনি ডিজেবল করে দিবেন। আই মিন ডিজেবল মানে হচ্ছে আপনার যে লিঙ্কগুলো আসলে আপনি ডিলিট করতে পারেন না সরাসরি, ওই লিঙ্কগুলোর একটা লিস্ট করবেন। ধরেন এই লিঙ্কগুলো আপনি ডিলিট করতে পারেন না, এগুলো একটা নোটপ্যাড ফাইলে লিস্ট করবেন, একটা টেক্সট ফাইলে লিস্ট করবেন। দেন এই যে এখানে ডিজেবল লিঙ্কে ক্লিক করলাম, ক্লিক করার পরে যে এখানে এই টেক্সট ফাইলটা এখানে দেখেন আপলোড এ টেক্সট ফাইল, এখানে চুজ ফাইল করে ওই টেক্সট ফাইলটা আপলোড করে দেবেন, সাবমিট করবেন। গুগল দেন ওই লিঙ্কগুলো আপনার ওয়েবসাইটের জন্য কাউন্ট করবে না। হ্যাঁ, ওকে, এটা করার পরে গুগলের কাছে একটা রিকনসিডারেশন রিকোয়েস্ট পাঠাইতে হবে। ওকে, রিকোয়েস্টের রিভিউ, এই যে ভেরিফাই অল ভার্সন অফ এনশিওর কমপ্লিট অ্যাকুরেট ডাটা, এই পেজ থেকে আপনি গুগলকে একটা রিকনসিডারেশন সার্চ কনজোলে করবেন, অল সবগুলো ভার্সন দেখবেন, দেখার পরে আপনি একটা গুগলকে রিকনসিডারেশন রিকোয়েস্ট পাঠাবেন। ঠিক আছে, রিকনসিডারেশন রিকোয়েস্ট পাঠালে যেটা হবে গুগল দেখবে যে আসলে আপনার লিঙ্কগুলো আপনি রিমুভ করছেন কিনা বা সাইটে কোনো স্প্যামি লিঙ্ক আছে কিনা। যদি স্প্যামি লিঙ্ক না থাকে, ঠিক আছে, দেন গুগল কী করবে, গুগল আপনাকে আবার ওই যে এর মতো আই মিন 10-20 মতো সবগুলো কিওয়ার্ড আপনাকে আবার ফিরিয়ে দিবে। আই মিন আপনার যে পজিশনস ছিল সেই পজিশনস আপনাকে ফিরিয়ে দিবে। ঠিক আছে, ওকে, এখানে দেখেন তার পজিশন, এই যে ওভারবোর্ড 10 মানে বেস্ট গেমিং মাউস, এটা পজিশন 1। তো 2-1 দিন আগেও এটা অনেক পিছনে ছিল। সো দিস ইজ দ্য সিক্রেট। আই মিন যখন আপনি কোনো কিছু ভুলভাল কোনো কিছু করে ফেলবেন, ঠিক আছে, ডোন্ট ওয়ারি, ডোন্ট প্যানিক। আপনি যেটা করবেন লিঙ্কগুলো রিমুভ করবেন, যে আনন্যাচারাল লিঙ্কগুলো আছে এগুলো রিমুভ করবেন। দেন গুগলের যে লিঙ্কগুলো রিমুভ করতে পারছেন না সেগুলো ডিজেবল করবেন, অ্যান্ড দেন ইউজ গুগল রিকনসিডারেশন রিকোয়েস্ট টুল। গুগল রিকনসিডারেশন রিকোয়েস্ট টুল করে আপনি আই মিন আপনার সাইটটা বাঁচাতে পারবেন এবং পেনাল্টি রিমুভ করতে পারবেন। দ্যাটস ইট। আই হোপ যে কিছুটা হলেও আপনারা এখন থেকে সতর্ক থাকবেন লিঙ্ক বিল্ডিংয়ে, বাট কোনো কিছু ভুল হয়ে গেলে চিন্তার কোনো কারণ নাই, ইউ ক্যান গেট ব্যাক ইউর সাইট। সো ওয়েট ফর মাই নেক্সট টিউটোরিয়াল। বাই বাই।